তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তালা খুলে দিল বিজেপির মণ্ডল সভাপতি। পঞ্চায়েতে প্রবেশ করল প্রধান অফিস কর্মী। নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের অধীন রহমতপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত বিধানসভা ভোটের রেজাল্ট আউট হওয়ার পর বিজেপির কর্মীরা রহমতপুর গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে দেয়। তাদের অভিযোগ যে এই পঞ্চায়েত অনেক দুর্নীতি করেছে এবং দুর্নীতির ফাইল এই পঞ্চায়েতে আছে, তারা যেন ফাইল নিয়ে না পালাতে পারে তার জন্য তারা তালা মেরে দিয়েছে উত্তেজিত হয়ে। আজ এই পঞ্চায়েতে তালা খুলে দিল করিমপুর 2 মণ্ডল সভাপতি বিজেপির নরোত্তম মণ্ডল। আজ কর্মী সমর্থকদের নিয়ে সে অফিসে শুরু হওয়ার আগে বিজেপির কর্মী সমর্থকেরা তালা খুলে দিল এই পঞ্চায়েতে আগের মতন অফিসের কাজ আবার শুরু হলো। খুশি এলাকার মানুষজন। ভোটের রেজাল্ট 4 তারিখে যেদিন হয় সেদিন বিজেপির ছেলেরা উৎসাহ হয়ে তালাটি মেরেছিলেন এবং আজকে তারা সকলে এসে রীতিমতো পঞ্চায়েতটা খুলে দিয়ে বলেছে আপনারা সুষ্ঠুভাবেই পঞ্চায়েত চালান, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা থাকবে না। আজকে তালা খুলে দিয়েছে? হ্যাঁ, তারাই তালা খুলে দিয়েছে। আর আগের মতো অফিস? হ্যাঁ, এখন স্বাভাবিকভাবেই অফিস। এইটা প্রতিশ্রুতি ওরা সবসময় দিয়ে আসছে যে আমাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না, সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আপনারা পঞ্চায়েতটা চালান, আমরা পাশে আছি। আপনার পরিচয়? নমস্কার, আমি রহমতপুর জিপি প্রধান শম্পা বিশ্বাস। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা যে লড়াই করেছিলাম রহমতপুর গ্রাম পঞ্চায়েতে, এই পঞ্চায়েত আপনারা শুনেছেন মিঠুনের বইয়ের মতো রাত 12টার পরে পঞ্চায়েত খোলা হয় এবং সেখানে দুর্নীতিযুক্ত কাজগুলো করেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পিএম প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, এগুলো সম্পূর্ণ দুর্নীতি করেছে। এছাড়াও অবৈধ কাজগুলো এরা অবৈধভাবে কাজ করতে এই পঞ্চায়েতে, সেগুলো আমরা জানতে পেরেছি। এবং আমাদের যে পশ্চিমবঙ্গে একটা পালাবদল হয়েছে, পালাবদলের সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ মতো এবং রাজ্যে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুপাতে আমরা আজকে এই তালাটা খুলে দিলাম। তালাটা লাগিয়েছিল অতি উৎসাহিত হয়ে আমাদের সাধারণ ভোটাররা, সাধারণ কর্মীরা, আমাদের রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি তৎসহ জেলার আমি সাধারণ সম্পাদক হিসাবে এবং এই রহমতপুর গ্রাম পঞ্চায়েতের অপোজিশন লিডার অফ রহমতপুর জিপি সেই হিসাবে আমরা সুস্থভাবে পরিষেবা দেওয়ার জন্য আমরা আজকে তালাটা খুলে দিলাম। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি, আমরা উন্নয়নের পক্ষে আছি, যার জন্য এবার আমরা তালা খুলে দিলাম। ভবিষ্যতে যেন আর কোনো দুর্নীতি না হয় তার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টি হিসাবে এখানে তালাটা মুক্ত করলাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং রহমতপুর গ্রাম পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা কার্তিক সরকার। কি কারণে তালা খুলে দিয়েছে? আপনারা জানেন যে এই রহমতপুর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত। এখানে রাত 12টার পরেও এর আগে আমরা দেখেছি যে তৃণমূল সরকার থাকাকালীন রাত 12টার পরে অফিস খুলে দুর্নীতির কাজ করা হতো। তো এই সমস্ত বিষয়ে এবং এলাকায় এর বিভিন্ন ইস্যু আছে, আবাস যোজনার ঘর থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে এর আগে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি এই রহমতপুর গ্রাম পঞ্চায়েত এবং এর যে যারা প্রধান উপপ্রধান ছিল তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তাই এবার পালা বদলের সাথে সাথে ভারতীয় জনতা পার্টি এই অফিসে তালা বন্ধ করে দিয়েছিল আমাদের অতি উৎসাহী কর্মীরা। তো আজকে আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি নির্দেশ অনুযায়ী যে আমরা কোনো সরকারি অফিসে হস্তক্ষেপ করব না এবং সঠিকভাবে সরকারি কাজ সরকারি মাধ্যম দিয়ে হবে এবং প্রসিডিউর মেনে হবে, আইনের শাসন ব্যবস্থা চালু হবে। তো তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা তালা খুলে দিলাম এবং অফিসকে চালু করলাম। আগামী দিনে সুষ্ঠুভাবে যাতে মানুষের পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা অফিসটা আজকে খুলে দিয়েছি। আপনার পরিচয়? আমি মণ্ডল সভাপতি নরোত্তম মণ্ডল, করিমপুর মণ্ডল 2।